আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা পিকনিক অনুষ্ঠানে নিয়ে আসছি। সেই পিকনিক অনুষ্ঠানটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, ছাত্রবন্ধন পাঠাগারো ক্লাব, পাহাড়পুর, বাদবাজার, কুমারখালী, কুষ্টিয়া। এই ক্লাবে আজকে একটি পিকনিকের আয়োজন আছে রাত্রেবেলা। আপনাদেরকে সেই পিকনিক অনুষ্ঠান দেখানোর জন্য নিয়ে আসছি। মূলত এই ক্লাবে আয়োজন করেছেন বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সাব গেমের উস্তাদ শহীদুল ইসলাম এবং তার বাহিনী এখানে আজকে পিকনিক করবে। আমরা আজকে আপনাদেরকে এই পিকনিক অনুষ্ঠান দেখাবো। চলুন বন্ধুরা, প্রথমে আয়োজকদের মতামত শুনে আসি, তারা কি বলছে। আপনি তো সাব গেমের উস্তাদ শহীদুল ইসলাম, তো আজকের এই আয়োজন কি উপলক্ষে একটু বলেন। আজকের আয়োজন বৈশাখী উপলক্ষে যে খেলাধুলা করা হয় কুমারখালী থেকে, তার পিকনিক সরবাস খাওয়া দাওয়া হচ্ছে। এই আয়োজন আজকের আয়োজন। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, আজকের এই খাওয়া দাওয়া সম্পর্কে আপনার মতামত একটু ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। বৈশাখী উপলক্ষে আমাদের কুমারখালী উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আনসার পরামানিকের আয়োজনে আমরা লাঠি খেলতে যাই। এখান থেকে লাঠি খেলার পরবর্তীতে সে পিকনিকের একটা খরচ দেয়, সেই খাওয়া দাওয়া আজকে আমরা অনুষ্ঠিত করছি। এটা যাতে ভালোভাবে করতে পারি জনগণ নিয়ে, সেই আশা সবার পরে রাখলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখানে আমরা আমাদের জিল্লু ভাইকে দেখতে পাচ্ছি। জিল্লু ভাইয়ের আব্বা এই এলাকার বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা ছিলেন। তো আজকের এই আয়োজন সম্পর্কে জিল্লু ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। এই শুভ নববর্ষের পয়লা বৈশাখের অনুষ্ঠানে কুমারখালী আহ্বায়ক কমিটির সভাপতি নুরুল ইসলাম আনসার সাহেবের এবং মিলন ভাইয়ের ডাকে সাড়া দিয়ে এখান থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের থেকে আমি মিলন ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমার কিছু লাঠিয়াল বাহিনী উস্তাদ শহীদুল সর্দারের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে আমি কুমারখালীতে র্যালিতে যাই এবং সেখানে কিছু খেলার পরিদর্শন করাই। তারা আমাদেরকে খুশি হয়ে আমাদের দলকে কিছু পুরস্কৃত করে। সেই পুরস্কৃতের যে টাকা দিয়ে এইগুলো আমরা এখন পিকনিক বাবদ আমাদের আয়োজন করছি। আচ্ছা, চমৎকার। আপনারা লাঠিয়াল বাহিনী এবং আপনাদের এলাকার কিছু লোকজন নিয়ে আপনারা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করছেন। মাশাআল্লাহ, আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। এই দেখুন, আমাদের বক্কার ভাই ক্লাবটাকে পিকনিকের উপযোগী করার জন্য সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। বক্কার ভাই খুশি মনেই তিনি কাজ করে থাকেন, কাজ করতে ভালোবাসেন। সুন্দর করে পরিষ্কার করে ক্লাবটাকে পিকনিকের উপযোগী করলেন। বক্কার ভাইকে ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি লাঠিয়াল বাহিনীর ছোট ছোট খুদে সদস্যরা, ছোট লাঠিয়ালরা লাঠি এবং বাঁশ তারা পিকনিকের জন্য, রান্নার জন্য সংগ্রহ করছে। আতিয়ার চাচা সে বাসা থেকে লাকড়ি খড়ি নিয়ে আসছে। এখানে পিকনিকের জন্য ডেকোরেশন থেকে প্লেট, গাবলা, সসপ্যান, যা কিছু দরকার হয় সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসে এগুলো বিকেলেই, যেহেতু আজকে রাতেই হবে পিকনিক, বিকেলে এগুলো নিয়ে আসা হলো। আতিয়ার চাচা সে রান্নার জন্য খড়ি উপযুক্ত করে কাটতেছে। আবু বকর ভাই একেবারে বিশাল এক গাছ দানবের মতো করে কাঁধে করে নিয়ে চলে আসতেছেন। সেটা নিজে হাতে লাঠি তৈরি করবেন। আমরা দেখতেছি গুলো সুন্দর করে দেখা হচ্ছে। প্লেট, গ্লাস, বাটি, গাবলা সবগুলো ঠিকঠাক আছে কিনা তদারকি করা হচ্ছে। এই যে দেখেন, জিনিসগুলো ভালোভাবে দেখতেছে, জগ, বালতি, গ্লাস সব ঠিকঠাক আছে কিনা বুঝে নিল। এলাকার সুনামধন্য দক্ষ রাঁধুনি বাবুর্চি নুরুল ইসলাম, তিনি মাটিতে
গর্ত না করে উপরে ইট দিয়ে সেখানে রান্না করবে, তাই চুলা তৈরি করতেছে। অত্যন্ত দক্ষতার সাথে তিনি চুলা তৈরি করে যাচ্ছেন দেখছি। সেই সাথে আমাদের রফিক চাচা ইট নিয়ে এসে দিলেন। তার চুলা প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে। অত্যন্ত চমৎকার সুন্দর চুলা দেখলাম আমরা। আপনারা এই টেকনিকটা অন্য জায়গায় কাজে লাগাইতে পারেন, এটা খুবই ভালো। আজকে ভিডিওতে কে দেব উস্তাদ উস্তাদ নিয়ে আমার এক গাছে 11টা কদু ধরেছে এক জায়গায় 11 বাচ্চা মাটিতে একাদু করে। বাবু শহীদুল ইসলাম নিজ হাতে মশলা তৈরি করছেন, আপনারা দেখছেন, খুবই ভালো হচ্ছে। এটা খিচুড়ি পাক হচ্ছে আমাদের উস্তাদ সর্দার লাঠিয়াল বাহিনীর বাগবাজার সৌদি সর্দারের নেতৃত্বে বাড়ি খেলা করা হয়েছে। আনসার বরামানিকে বাসভবনে যে সেই উপলক্ষে আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমাদের ছেলেবেলা আছে, তারা এখানে আরেকজন ডাল খায় শেষ করে ফেললো। ব্যবস্থা বাবুর্চি এখানে আবারও অন্য মশলা পিষতেছে, আমরা দেখছি সেই দস্তা আম্বলের ভিতর দিয়ে। এখানে আরো অনেক মশলা আছে, পেঁয়াজ, রসুন, মরিচ। এদিকে আবার চুলা 2টা ছসপিনে আগুন দিয়ে চুলা চালানো শুরু হয়েছে। রান্না এখনই শুরু হবে, 2টাতেই পানি বসছে, পানি গরম হচ্ছে। পানি গরম হলে পরে রান্না শুরু হবে। অলরেডি রান্না চুলায় চলে গেছে। পেঁয়াজ, রসুন, মরিচ, তেল, তেজপাতা এগুলো দিয়ে সসপ্যানের ভিতর দিয়ে নাড়াচাড়া হচ্ছে। পেঁয়াজ রসুন ভাইজে নিচ্ছে, দক্ষ বাবুর্চিরা রান্না করতেছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে সহকারী বাবুর্চি শাহজাহান ভাই, সে দক্ষ হাতে এই রান্নাটা করছে এবং প্রধান বাবুর্চি দেখিয়ে দিচ্ছে। আশা করি অনেক সুস্বাদু হবে খাবার। বক্কার ভাই সসপ্যানের ভিতর চাল ঢেলে দিল। এবার শাহজাহান ভাই চাউলগুলো নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে ফেলবে। আর সাথে প্রধান বাবুর্চি নুরুল ইসলাম চাচা আছে, সে বিভিন্ন জিনিস দেখায় দিচ্ছে, বিভিন্ন সময় নিয়ে এসে দিচ্ছে। চমৎকার বিরিয়ানি বিরিয়ানি দেখা যাচ্ছে। বেশি দিন মাছ ছাড়া পাল ফেলা যাও পাল দিছি দিদি যায়নি দিদি আদা যায়নি লেসপল যায়নি আর দিছি দিলাম দেখা নেই ভাই আমি করছি দিদি এই উস্তাদ দে এই এটা ভালো দেখায় যাচ্ছে আমি বলি যে আমি করছি দিদি ভালো আছেন ভাই? দাঁড়াও এই বিষয় নিয়ে বাবুর কাছে সাপের ফোন দিয়েছিল না, বাবুই দিতে জানি না ভয় করতে আচ্ছা আমার সামনে 2 ভাই গেছে কত দিন তেল কিরম হয় দেখো আমি তো গেছে ওই লোকের বাড়ি তাই সবাইকে দেখার পরে তারপর যাচ্ছি আর মিষ্টি নিয়ে গেছে ভালো চাউল বোনা
শেষ। এই যে উস্তাদ এখন চাউলে পানি দিয়ে দিচ্ছে, গরম পানি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আরও যদি কিছু লাগে সেগুলো দিয়ে ঢাকিয়ে দিলে পরে রান্না হয়ে যাবে। আপনারা দেখতেই তো পারছেন চমৎকার রান্না হচ্ছে। অপেক্ষায় থাকেন, খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করাবো আপনাদেরকে। রান্নার ফাঁকে আপনাদেরকে রমজান ভাইয়ের চুলার দোকান দেখাই। রমজান ভাই চুলা রান্না করে নিয়ে আসছে, খুবই সুস্বাদু হয়। রমজান ভাইকে বলবো আরও সুস্বাদু করে রান্না করবেন এবং মানুষের থেকে মূল্য বা দাম একটু কম নেবেন, তাহলে সবাই খেতে পারবে আর কি। সেই অনুরোধ রমজান ভাইয়ের কাছে, রিকোয়েস্ট যে আপনি আর একটু দাম কম নেবেন, তাহলে আপনার কাস্টমার আরও বাড়বে। ওইদিকে কথা বলতে বলতে খিচুড়ি রান্না শেষ। গোশ চুলায় দেখেন, গোশেও পানি চলে গেছে, গোশ রান্না চলতেছে। কালারটা অতি চমৎকার কালার হয়েছে। দুইজনেই দক্ষতার সাথে রান্না করতেছেন। আশা করি গোশের স্বাদও খুব টেস্টি হবে। আপনারা দেখতে থাকেন। গোশ নাড়াচাড়া চলতেছে, যে হলুদ মরিচ দিল, কালার চলে আসবে গোশে, খুবই ভালো। এই যে উস্তাদ নিজে হাতে গোশ রান্না করতেছে। আপনারা অল্প সময়ের ভিতরেই গোশ রান্না শেষ হয়ে যাবে। বলতে বলতে রান্না শেষ, খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। রুমের ভিতরে প্রথম বৈঠক, খাওয়া দাওয়া শুরু হয়েছে। সকলেই মনোরম পরিবেশে চমৎকার খাওয়া দাওয়া হচ্ছে এবং লাঠিয়াল বাহিনীর সদস্যরা অন্যান্য সবাইকে খাওয়াচ্ছে। দেখতে থাকেন আপনারা। আমার সারা তো আছে, বাহ। আচ্ছা আচ্ছা, খাওয়ার অধিনায়ক না খাওয়ানোর অধিনায়ক? শুধু ভিতরে নয়, বাহিরেও অনেকেই দাঁড়িয়ে বসে চেয়ারে যেভাবে পাচ্ছে খেয়ে নিচ্ছে যার যার মতো করে। খাবার, প্রচুর খাবার রান্না করা হয়েছে। এই যে দেখেন, সবাই যার যার মতো করে দাঁড়িয়ে বসে যে যেমনে পারছে লাইন ধরে খেয়ে নিচ্ছে। আর লাঠিয়াল বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে এগুলো তদারকি করছে। এই যে খাবার দিচ্ছে, খেতে থাকেন, দেখতে থাকেন। খুবই চমৎকার একটা আয়োজন, পিকনিক ছিল। ছোট থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষই এখানে উপস্থিত ছিল, সবাই খাওয়া দাওয়া করছে। খেলা ওঠেন নাই, ইয়ার কে মারা কথা, আপনি মানে ভিডিও দেখেন নাই, বুঝে পালাম না। আগে খায় না পরে দেখেন। এইটা সেই ভাইরাল প্লেয়ার, এই হচ্ছে আকর্ষণীয় প্লেয়ার। যার কথা না বললেই নয়, এই তামিম, যার কথা না বললেই নয়, খেলার জগতের মধ্যে সবচাইতে সেরা খেলোয়াড়, লাঠি খেলার জগতে সবচাইতে সেরা খেলোয়াড়।
বক্কা রেডি বন্ধ করে দে তো গাইতে গাইতে এই ম্যাডাম চামচটা নিয়ে লাইট মারেন, আপনার লাইট ছাড়াই সুন্দর আসছে। হ্যাঁ, এবার ফুটতেস ভালো, আপনার লাইট মারলে পরে ফুটতেস না। ভিডিও করার মাঝখানে আমিও একটু সবার সাথে বসে খেয়ে নিলাম। আমার কাছে খাবারটা খুবই সুস্বাদু লেগেছে, খুবই ভালো হয়েছে। আপনারা যারা খেয়েছেন আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তোমারও উঠতে তো নাও। জিল্লু ভাই হলো ফার্স্টে। ভালো জায়গা। এদিকে সর্বশেষ বৈঠক খাওয়া দাওয়া চলছে। উস্তাদ শহীদুল ইসলাম এবং জিল্লু ভাই, রাসেল ভাই, সেই সাথে যারা বাকি ছিল সবাই খাওয়া দাওয়া করছে। সুস্বাদু খাবার আমাদের স্যার আছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সকলেই দেখেন। বসো তুই একবার খালি রে। ভাই হ্যাঁ, খান। এই যে আরেকজন আমাদের নাইমের আব্বু বক্কার ভাই দিয়ে ফাটা ফেলাচ্ছে। মাসুদ ভাই দুর্নাম করতেছে কিন্তু মাসুদ ভাই। তাই আকিজ বলে সার্জেল খায় লাগছে। বন্ধুরা, ভিডিও, খাওয়া দাওয়া, পিকনিক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই মুখে হাসি, সকলেই খুব খুশি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সকলের জন্য শুভকামনা রইল। যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।